আজকে ব্রাইডকে এত সুন্দর লাগছে জন্য ব্রাইডের বাড়ি থেকে বলেছে ওকে নজর কাটা লাগাতে, তো সেদিন লাগাচ্ছি। ওটা একটাই লাগাই তো নাকি? হ্যাঁ একটা। गला वाला सारा खराब हो गया मेरा तो। কেমন লাগছে বলো? ভালো লাগছে। এতক্ষণ পরেই ফার্স্ট বাংলা। না আমি বলতে পারি তো। তাই নাকি? এতক্ষণ বলতে বাংলাতে। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ মেহেন্দি অ্যান্ড নেইল আর্টিস্ট পূজা চৌধুরী। তো তোমরা তো দেখতেই পেলে আজকে ছিল আমার ব্রাইডাল বুকিং। তো সেই মতো আমি আগের দিন রাতেই আমার সমস্ত রকমের প্রোডাক্ট আমি গুছিয়ে রেখেছিলাম, যাতে পরদিন সকালবেলায় উঠে আমার তাড়াহুড়ো না হয়, আর আমি আস্তে ধীরে সমস্ত প্রোডাক্ট দেখে দেখে গোছাতে পারি। তো সেই মতো আমি সকালবেলায় উঠে রেডিও হয়ে গেলাম। আর যেহেতু আমরা লোকেশন ব্রাইড করতে গিয়ে না আমাদের অনেক কিছু ক্যারি করতে হয়, ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে যায়, লাইট ক্যারি করতে হয়, কিছু এক্সট্রা জিনিস ক্যারি করতে হয়, কারণ কখন কোন সময় কোনটা দরকার পড়ে আমরা নিজেরাও জানি না। তারপর আমি আর সিদ্ধার্থ বেরিয়ে গেলাম। তো যথারীতি বাসে যাচ্ছিলাম, কারণ আমাদের টাইমিং অনেকটাই আগে ছিল। তো তারপর বাস থেকে নেমে টোটো করে আমরা কিন্তু লোকেশানে পৌঁছে গেলাম। আর আজকে ছিল আমার ছোট্টবেলার বান্ধবীর দিদির বিয়ে। তো সেই মতো ওই আমাদের পিক করতে এসেছিলো। তো এই হলো আমার আজকের ব্রাইড, আর আজকে ছিল আমার নন বেঙ্গলি ব্রাইড। আর দিদির সাথে যখন আমার ফার্স্ট কনভারসেশন হয়েছিল, দিদি ফার্স্টেই বলেছিল আমার কিন্তু লাইট বেস চাই, একদম লাইট মেকআপ চাই, কারণ আমি হেভি বেস একদমই চাইছি না। বাকিটা তুমি তোমার মতো করে করে দিও, চাইলে তুমি আই মেকআপটা একটু কিন্তু হেভির মধ্যে রাখতে পারো। তো আমি সেই মতোই করে দিয়েছি। আর সেকেন্ড রিকোয়ারমেন্ট ছিল দিদির এই হেয়ার স্টাইল। দিদি আমাকে ফার্স্টেই এরকম হেয়ারস্টাইলের ছবি পাঠিয়েছিল, আমি সেই মতো করে একদম সেম করে দিয়েছি, কারণ দিদি বলেছিল আমি কিন্তু বান চাইছি না, আমি এরকম হেয়ারস্টাইল চাইছি। তো সেই মতো করেই আমি করে দিয়েছি। আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কেমন লাগছে দেখতে। আর দেখো ব্রাইড কত খুশি হয়েছে, সত্যি ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। চলো বাই।